হ্যালো এভরিওয়ান, আজ আমরা ক্লাস 3 এর উইংস পার্ট 1 যে বুকটি রয়েছে সেই বুকসের পেজ নাম্বার 1, 2, 3, 4 আজকে আমরা সলভ করব। তো দেখো পেজ নাম্বার 1-এ ফার্স্টেই আছে রিভিশনে আছে অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ দেখো কি বলেছে, অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, 1 ইজ ডান ফর ইউ। যে এখানে উল্টো পাল্টা করে আছে লেটারগুলো, তো এই লেটারগুলোকে অ্যারেঞ্জ করে মানে ঠিকঠাকভাবে সাজিয়ে একটা অর্থবহ শব্দ তৈরি করতে হবে। ঠিক আছে, 1 ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য দেখিয়ে দিয়েছে। তো 1 নাম্বার দেখো এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখলে কি হয়েছে, COW কাউ। 2 নাম্বারেও সেভাবে IGP লেখা আছে, তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে PIG পিগ মানে কিন্তু শুকর। তো 3 নাম্বার আমরা সাজিয়ে লিখলে হবে TIGER টাইগার মানে বাঘ। আচ্ছা 4 নাম্বার সাজিয়ে লিখলে হবে SHEEP শিপ মানে ভেড়া। 5 নাম্বার হবে HORSE হর্স মানে ঘোড়া। তারপর আছে স্নেক SNAKE স্নেক মানে সাপ। এরপর আছে দেখো অ্যাক্টিভিটি 2-এ কি বলেছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, এই চার্টটাকে ফিল করতে বলেছে। ঠিক আছে, তো প্রথমে দেখো লেখা আছে ফ্রুটস অফ সামার। হ্যাঁ, সামারের ফল, সামার মানে কি গ্রীষ্মকালের ফল। গ্রীষ্মকালে কি ফল পাওয়া যায়, গ্রীষ্মকাল। ঠিক আছে, এখন গ্রীষ্মকাল চলছে, তখন গ্রীষ্মকালে কি ফল পাওয়া যায়, ম্যাঙ্গো। গ্রীষ্মকালে ম্যাঙ্গো পাওয়া যায়, ম্যাঙ্গো মানে আম। আর পাওয়া যায় কি, জ্যাকফ্রুট JACK জ্যাকফ্রুট FRUIT জ্যাকফ্রুট মানে কাঁঠাল। ফ্রুটস অফ উইন্টার মানে শীতকাল। শীতকালে কোন কোন ফল পাওয়া যায়, শীতকালে পাওয়া যায় অরেঞ্জ ORANGE অরেঞ্জ। আর পাওয়া যায় অ্যাপেল APPLE অ্যাপেল মানে আপেল। আর অরেঞ্জ মানে কমলা লেবু। এরপর কি বলেছে, ভেজিটেবলস অফ সামার গ্রীষ্মকালে সবজি। গ্রীষ্মকালে কোন কোন সবজি পাওয়া যায়, পাম্পকিন পাওয়া যায় মানে কুমড়ো PUMP পাম্পকিন KIN পাম্পকিন মানে মিষ্টি কুমড়ো। আরও অনেক সবজি পাওয়া যায়, তাই তো। তো তার মধ্যে হচ্ছে পাম্পকিন পাওয়া যায়, তারপর পাওয়া যায় টমেটো TOMATO টমেটো। আর ভেজিটেবলস অফ উইন্টারে কোন কোন ভেজিটেবল পাওয়া যায়, উইন্টারে পাওয়া যায় ক্যাবেজ CABBAGE ক্যাবেজ। আরও পাওয়া যায় কলিফ্লাওয়ার CAULI কলিফ্লাওয়ার FLOWER কলিফ্লাওয়ার। ক্যাবেজ মানে বাঁধাকপি আর কলিফ্লাওয়ার মানে হলো ফুলকপি। এরপর দেখো অ্যাক্টিভিটি 3-তে কি লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস মানে সঠিক শব্দ বসিয়ে, উপযুক্ত শব্দ বসিয়ে এখানে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল করতে বলা হয়েছে। 1 নাম্বারে কি বলেছে, এ ম্যাঙ্গো ইজ, একটা ম্যাঙ্গো কি হয়, ম্যাঙ্গো কিন্তু একটা ফ্রুট, তাই না, FRUIT ফ্রুট। অ্যান অ্যাপেল ইজ, অ্যাপেলও একটা ফ্রুট মানে ফল। ঠিক আছে, এরপর দেখো এ ব্যানানা ইজ, এ ব্যানানাও একটা কিন্তু ফল FRUIT ফ্রুট। এ পটেটো ইজ, পটেটো কি একটা ভেজিটেবিল, পটেটো হলো একটা সবজি। এ ব্রিঞ্জাল ইজ, বেগুন একটা কি ভেজিটেবিল। ঠিক আছে, তারপর লেমন ইজ, লেবু একটা কি ফ্রুট FRUIT লেবু কিন্তু একটা ফল। তো এরপর আমরা চলে যাব পেজ নাম্বার 2-তে। দেখি পেজ নাম্বার 2-তে কি বলেছে। পেজ নাম্বার 2-তে আছে অ্যাক্টিভিটি 4A, কি বলেছে, সার্কেল AEIOU 2 আর ডান ফর ইউ। তো AEIOU এই 5টি লেটারকে কিন্তু সার্কেল করতে বলেছে। তো আমরা কিন্তু জানি যে AEIOU এই 5টি লেটার কিন্তু ভাওয়েল, তাই তো। তো দুটো আমাদের জন্য করে দেখিয়েও দিয়েছে, A আর E কে সার্কেল করা আছে। তো এরপর আমরা খুঁজে খুঁজে সার্কেল করব। এই দেখো আছে O, এই দেখো আছে ইউ। ঠিক আছে, হয়ে গেল, A আর E কে সার্কেল করা ছিল, IOU কে আমরা সার্কেল করে দিলাম। এরপর দেখো কি বলেছে অ্যাক্টিভিটি 4B, রাইট দ্য নেমস অফ দ্য 5 ফিঙ্গার্স অ্যান্ড সার্কেল AEIOU ইন দেম। ঠিক আছে, 1 ইজ ডান ফর ইউ। আমাদের যে 5 ফিঙ্গার্স আছে সেটার নাম লিখতে বলেছে। তো একটা করে দিয়েছে, যে একটা হলো থাম্ব। এই যে দেখো এই ফিঙ্গারটাকে বলা হয় কিন্তু থাম্ব। তো এরপর যে ফিঙ্গারটা আছে, এই যে এই ফিঙ্গারটা, এটাকে বলা হয় ইন্ডেক্স। তারপর আছে মিডিল ফিঙ্গার এটা, তারপর আছে রিং ফিঙ্গার এটা আর লাস্টে যে এই ফিঙ্গারটা আছে এটাকে বলা হয় লিটল ফিঙ্গার। ঠিক আছে, তো এবার আমরা সেই নামগুলো লিখবো। থাম্ব লিখিয়ে দেওয়া আছে অলরেডি, এবার আমরা লিখবো ইন্ডেক্স IMDEX ইন্ডেক্স। ঠিক আছে, এটাকে বলা হয় ইন্ডেক্স। এরপর আছে মিডিল, এই যে এটা হলো মিডিল ফিঙ্গার MIDDLE
মিডিল, এরপর আছে রিং, আর আই এম জি, রিং, আর তার সবশেষে আছে লিটিল, LITTLE, লিটিল, এটা লিটিল ফিঙ্গার, আর এটা হচ্ছে এটা হলো রিং ফিঙ্গার। ঠিক আছে, তো এরপর কি বলেছে, তারপর AEIOUকে সার্কেল করতে বলেছে, মানে ভাওয়েলগুলোকে। হ্যাঁ, এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, এই হলো একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, সব ভাওয়েলগুলোকে আমাদের সার্কেল করা হয়ে গেল। এরপর দেখো অ্যাক্টিভিটি 4C-তে কি বলেছে, রাইট দ্য লেটার্স হুইচ আর নট সার্কেলড, ওয়ান ইজ ডান ফর ইউ। তো এইবার এখান থেকে যেই লেটারগুলোকে সার্কেল করা হলো না, মানে কনসোনেন্ট রয়েছে, সেগুলোকে এখানে লিখতে বলেছে। দেখো প্রথমটা থেকে আমরা ইউকে সার্কেল করেছিলাম, তো ইউ বাদ দিয়ে বাকি লেটারগুলো লেখা হয়েছে। তো পরেরটাতে কী কী বাকি রয়ে গেল, ND আর X, তো লিখে দেবো MDX। তারপরেরটাতে MDDL, নেক্সট RNG, নেক্সট LTTL, হয়ে গেল আমাদের লেখা। এরপর আমরা নেক্সট পেজ নাম্বার 3-তে চলে যাব। পেজ নাম্বার 3-তে দেখো প্রথমেই কি বলেছে, অ্যাক্টিভিটি 4D-তে লিস্ট দ্য ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টসের একটা লিস্ট করতে বলেছে। তো ভাওয়েল তো AEIOU, এই 5টাই ভাওয়েল। আর কনসোনেন্ট কি, কনসোনেন্ট হলো বাকি সমস্ত লেটারগুলো। বাকি সমস্ত লেটার বলতে কি আছে, BCDFGHJKLMNPQRS। ঠিক আছে, বাকিগুলো আমি নিচে লিখে দিচ্ছি, TVWXYZ। তো আমরা লিখে ফেললাম সমস্ত ভাওয়েল এবং কনসোনেন্ট। ঠিক আছে, তো এরপর এখানে একটা কি পড়ার জন্য কিছু ওয়ার্ড দিয়েছে, যে ভাওয়েলের আগে সবসময় N বসে, আর কনসোনেন্টের আগে সবসময় A বসে, ভাওয়েল সাউন্ডের আগেও N বসে। ঠিক আছে, তো এবার এখানে কি বলেছে, রাইট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট বক্সেস টু আর ডান ফর ইউ। তো এই যে এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আছে, সেগুলো এই বক্সে লিখতে বলেছে। AEIOU দিয়ে যেগুলো স্টার্ট সেগুলো এখানে, আর BCGKRSZ দিয়ে যেগুলো স্টার্ট সেগুলো এখানে। তো এখানে অলরেডি কী কী লেখা আছে, এগ লেখা আছে আর অ্যাপেল লেখা আছে, মানে যে এখান থেকে এগ আর এখান থেকে অ্যাপেল কিন্তু এখানে লেখা আছে। তো তারপর আমরা তাহলে কি লিখবো, অক্স লিখবো, OX, অক্স, এই যে এখান থেকে অক্স লিখলাম। এবার লিখবো আইসক্রিম, ICE, আইসক্রিম, CREAM, আইসক্রিম। এরপর আমরা কি লিখব, আর আছে হলো আমব্রেলা, আমব্রেলা কিন্তু এখানে লেখা আছে। তো লিখবো এখানে আমরা আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা। তো তারপর এখানে দেখো বুক আছে, আর আছে হলো কার আছে। তো ঠিক আছে, তাহলে আমরা লিখবো শিপ, লিখবো, তারপর লিখবো হচ্ছে জেব্রা, কাইট, হ্যাঁ, শিপ, জেব্রা, কাইট, তারপর আমরা লিখব গোট, আর লিখব র্যাট, GOAT, গোট, আর লিখলাম র্যাট, RAT, র্যাট। ফার্স্ট লেটারটিকে আমরা আন্ডারলাইন করেছি, নিচে দাগ দিয়েছি, কেন কি ফার্স্ট লেটারটা ভাওয়েল না কনসোনেন্ট সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, এদিকে সব আছে ভাওয়েল দিয়ে স্টার্টিং লেটার, আর এখানে আছে এরকম লেটার যেটা কিনা কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়েছে। এরপর আমরা পেজ নাম্বার 4-এ চলে যাব। পেজ নাম্বার 4-এ দেখো কি বলেছে, অ্যাক্টিভিটি 5B। অ্যাক্টিভিটি 5B-তে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ A or N, ওয়ান ইজ ডান ফর ইউ। ব্ল্যাঙ্কসগুলোকে A অথবা M দিয়ে ফিল করতে বলেছে। হ্যাঁ, ডল, ডি, ঠিক আছে, ডি কনসোনেন্ট, তাই এ হয়েছে। হার্ট, H কনসোনেন্ট এবং সাউন্ডটিও কনসোনেন্টের, তাই এ হয়েছে। আর্ন, এটা একটা ভাওয়েলের সাউন্ড, তাই না, তাই এখানে হবে NA, লগ, I ইঙ্কপট, তাই তো, ইঙ্কপট। তাহলে ইঙ্কপটের আগে কি হবে, যে A ইঙ্কপট। ঠিক আছে, এবার বলছি যে আই তো ভাওয়েল, তাহলে আই এর আগে এ কেন হলো, কেন কি এই সাউন্ডটা কিন্তু কনসোনেন্টের মতো সাউন্ড, কনসোনেন্টের ভাওয়েল যদিও বা প্রথমে আছে, তবুও সাউন্ডটা, উচ্চারণটা কিন্তু হচ্ছে কনসোনেন্টের মতো, ইঙ্কপট, এ। ঠিক আছে, সেই কারণে ইঙ্কপটের আগে এ বসবে। তারপর কুইন, A কুইন, এলিফ্যান্ট, অ্যান এলিফ্যান্ট, X, এটা করেই দেওয়া আছে, অ্যান আউল, আর A হেন।
হয়ে গেল। এরপর দেখো আছে অ্যাক্টিভিটি 6-এর এ কী বলেছে, রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলোর প্লুরাল ফর্ম মানে বহু বচনে কী হবে সেটা লিখতে বলেছে। তো কী আছে, বার্ড বার্ডস, ব্যাট ব্যাটস, ক্রো ক্রোস, কাউ কাউস, ডাঙ্কি ডাঙ্কিস, একটা করে এস যুক্ত হচ্ছে সবগুলোতেই, মাঙ্কি মাঙ্কিস, একটা করে এস যুক্ত হচ্ছে, র্যাবিট র্যাবিটস, র্যাবিট র্যাবিটস, এলিফেন্ট এলিফেন্টস, ELEPHANTS, এলিফেন্ট এলিফেন্টস। এরপর দেখো অ্যাক্টিভিটি 6B-তে কী বলেছে, রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো সিঙ্গুলার ফর্ম মানে বহু বচনে যেটা আছে সেটা প্লুরাল ফর্মগুলো দেওয়া আছে, তোমাদেরকে সিঙ্গুলার ফর্ম লিখতে হবে। টমেটোস টমেটো মানে এস বা ইএস যেটা আছে সেটাকে বাদ দিতে হবে। ফক্সেস ফক্স, ফ্রুটস এটা হবে ফ্রুট, ভেজিটেবিল হবে এটা VEGETABLE ভেজিটেবিল, গুয়াভাস গুয়াভা GUAVA, ব্যানানাস ব্যানানা, তারপর ডলস আছে এটা হবে ডল, ম্যাঙ্গোস আছে এটা হবে ম্যাঙ্গো। এরপর দেখো অ্যাক্টিভিটি 6C-তে কী বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সারে টিক দিতে বলেছে। আই হ্যাভ 5 পেন্সিল অর পেন্সিলস। 5টা আছে, একের বেশি, তার মানে প্লুরাল এটা, তাই তো, তাহলে 5 পেন্সিলস হবে। হি হ্যাজ অনলি 1 অ্যাপেল অর অ্যাপেলস। 1 একটা আছে, অবশ্যই অ্যাপেল হবে। 5 গার্লস হবে, তাই না, একের বেশি হলে সবসময় প্লুরাল ফর্ম হয়ে যায়। শি হ্যাজ এ বাইসাইকেল অর বাইসাইকেলস। একটা এ মানে একটি, তাহলে হবে বাইসাইকেল। শি হ্যাজ এ বাইসাইকেল, তার একটি বাইসাইকেল আছে। তো এই ছিল আজকের পড়া। পরের ভিডিওতে আমরা নেক্সট পেজগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এতটুকুই। তোমরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক করে দেবে, এবং এরকমই অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।